বাজিরঞ্জন রায়, তোমার চরিত্র অন্য কেউ না জানলেও এই সৃজন খুব ভালো করেই জানে। মানে সৃজন তার মানে ভবানী ভট্টাচার্যের একমাত্র গুণধর মাতাল পুত্র। মানে আপনি এখানে দেখতে এলাম ম্যানেজার রঞ্জন রায় কি করে আমার পিতৃপুরুষের জন্ম ভিটে ঢুকো বুক দিয়ে আগলে রেখে এই ছোট লোকের মেয়েটা পা চুরি করতে বাগানে ঢুকেছিল, তাই তোমার বন্দুক দিয়ে গুলি করে মারতে চাও এই মাটির প্রতিমাকে? না 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 না, ওকে আমি প্রতিষ্ঠা করতে চাই আমার ওই বাগান বাড়িতে। মনে রেখো এই সৃজন মাতাল, কিন্তু তোমার মতো চরিত্রহীন লম্পট নয়। এই বিবেক মনুষ্যত্ব এত শেষ হয়ে যায়নি, তাই অন্যায় অবিচার দেখলে হাত দুটো আমার নিষ্পিস করে ওঠে। আর তোমার মতো গোপে জানোয়ার দেখলে দোকানে চাল থাপ্পড় বুঝিয়ে দিতে ইচ্ছে করলে সাত ধরা যায় মিস্টার রঞ্জন রায়, কিন্তু আকাশের সাত ধরা যায় না। একদিনেই এত দরদ, কারণ সৃজন মাতাল হলো সে সত্যিকারের মরদ। ঠিক আছে ঠিক আছে, আজ এই ছোট লোকের মেয়েটাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এই অপমানের কথা আমার খুব ভালো করেই মনে থাকবে। খুব শীঘ্রই আমার হিসাবাদী পড়ায় খণ্ডায় উজ্জ্বল করে নেব। আমি আর তুইও শোনে রাখ ছোট লোকের মেয়ে, আজ পর্যন্ত এই শিকারী রঞ্জন রায়ের শিকার কোনোদিন হাত ছাড়া হয়নি। যে কোনো সময় তোকে আমি নিয়ে যাব, তারপর আমার বিছানায় নিয়ে গিয়ে নরম তুলতুল দেহটার উপর হায়নার মতো চাপিয়ে পড়ে আমি শেষ কয়েকটা মিনিটে ভোগ করবো, আর সেদিন দেখবো এই কোন মহাপুরুষ তোকে বাঁচাতে এগিয়ে আসে। শালার নিমক হারাম। আজকেই দাদাকে বলে ভয় নেই, মেয়েকে যত গজ্জায় তত ভরসায় না। আপনি মাতাল। আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনার বিবেক মনুষ্যত্ব এত বিবেক জাগ্রত, সে মাতাল হলেও সত্যিকারের মানুষ, সত্যিকারের মানুষ।